জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি প্রহরে ডেকে যায়, প্রহরের প্রহরী আকাশে ওই দূরে যেখানে চাঁদ মামা গান শোনায়। রাজ্জাক দু চোখে ঘুম জোড়া, লাল পরি নীল পরীর সাহারায়, স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায়। রাজ্জাক দু চোখে ঘুম জোড়া, লাল পরি নীল পরীর সাহারায়। না না, বাবা তো প্রত্যেকের আছে, আমারও বাবা আছে। আমার ছোট্টবেলায় মা মারা গেছে, ওই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তা আমি বড় হয়ে দেখছি বাবার যা ব্যবহার, ওনার মতো খারাপ মানুষ মনে হয় পৃথিবীর বুকে নেই। তা কিভাবে বাবা শাসন করতে হয় আমি দেখিয়ে দেব। ওনার জন্য কি আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না? এই শক্তি, আমি জানতাম তোর চরিত্র খুব ভালো, তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো, কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না। কেন, আমার বাবা কি তোর ধরে চুলকেছে? এই, আমাকে চুলকাতে যাবে কেন? তোর বাবা আমার মাকে চোখ মেরেছে। আমার বাবা তোর মার চোখ মেরেছে? নিশ্চয় তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল। দেখ শক্তি, উল্টো পাল্টা কথা একদম বলবি না। আমার মা আর আমি দুজনে ভালোভাবে রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, তোর বাবা না সামনে দাঁড়িয়ে চোখটা মারলো। এই তোর মার দোষ? এই তোর বাবার দোষ না, তোর মার দোষ। তোর বাবার দোষ। তোর মার চরিত্র খারাপ। আমার মা চরিত্র খারাপ? হ্যাঁ। তোর বাবার চরিত্র খারাপ? এই কেন রে, এই দুপুর বেলা রাস্তায় কেউ বের হতে পারছে না, যা গরম পড়েছে। না, তোর মা কেন কোলা বাগানে গোড়ায় বসে থাকে? মাগো, তা আমার মা তো লিভারের সমস্যা, ডাক্তার দেখে দেখে আর পারছে না। কোথা থেকে এক নাকা সাধু বলেছে কোলা গাছের গোড়ার রস খেতে, তবে যদি লিভারের সমস্যা ক্লিয়ার হয়। তা এই তোর বাবা কেন রে ভর বেলায় কলা গাছের আশপাশে ঘোরাঘুরি করে? আমার বাবা তো ধর্মের ষাঁড়, সব সময় ছাড়া থাকে। দেখ শক্তি, উল্টো পাল্টা কথা একদম বলিস না। আমি জানি তুই আমাকে মনে মনে খুবই ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসছিলাম, তবে তোর বাবার এই চরিত্রটা দেখে না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে। আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা বন্ধ হয়ে যাবে? ভাবি ঠিক আছে, আমি আমার বাবাকে আটকাবো, তুই তোর মাকে আটকাবি। আরে তুই তোর বাবাকে আগে আটকা, আমার মাকে আমি আটকে দেখিয়ে দেবো। কিন্তু একটাই শর্ত। আবার কি শর্ত? যদি তোর মা আমার বাবার সঙ্গে দেখা করতে আসে, হ্যাঁ, তাহলে আমার কিন্তু তোর বিয়ে করতে হবে। তোর এই আশাটা কখনোই পূরণ হবে না। কেন জানিস তো, আমার মা তোর বাবার কাছে কখনো আসবেও না, আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না। এই আমি শর্তে রাজি। রাজি? রাজি। তাহলে দেরি না করে তুই তোর মাকে আটকাবি, আমি আমার বাবাকে আটকাবো। তাহলে এখন আমি আসি। এসো। না না, আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার বাবাকে আটকাবো, এমন কায়দায় আটকাবো জীবনে বের হতে পারবে না। কিন্তু ওর মা যদি একবার দেখা করতে আসে রে বাবা গোপাল, তাহলে বিয়ে কিন্তু আমাদের ফাইনাল। হইতে পারি না রে দয়ালে রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না আর তুই বা গেছে বেলায়, হয়তো আমি বাঁচবো না আর তুই বা গেছে বেলা, সইতে পারি না রে দয়ালে রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচবো না তুই বা গেছে বেলায়, হয়তো আমি বাঁচবো না তুই বা গেছে। তোমার বাচ্চা যেন বাঘ পুষেছে কেন রে? কার কায়দে কি শুনলি একবার বাবা জিজ্ঞেস করে গেলুনি? কোথাতে একটা খাঁচা এনে বলে বাবা তুমি একটু বসো দেখি, বলে আটকে দিয়ে বেরিয়ে চলে গেল। না না, চিন্তা করতে পারবে যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম, সেই ছেলে আমার কোথায় রেখে গেছে। সোয়ার বাচ্চা কে আছে খুলে দে না রে। না না, যার জন্য এত কিছু, সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় পড়ে আছে? আমার সেই হীরামতি কি একবার কানে শোনে নে? হ্যাঁ, দেখো
আমি হরির সঙ্গে না দেখা করতে পারলে আমার মন খালি আনছান 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 করে। দুদিন ভর হরির সঙ্গে কোনো আমার সাক্ষাৎ নেই। আমার মেয়ে কোথায় কি শুনলো, ভালোভাবে ঘরে ডেকে নিয়ে গেল। নিয়ে গিয়ে কি করেছে জানো মা? ঘরের খুঁটির গায়ে বেঁধে রেখেছে। একা নাতি খুঁটি ভেঙে চলে এসেছি। কেন জানো? হরির সঙ্গে না দেখা করলে আমি থাকতে পারি না। ও হরি, হরি উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদী ঘাটে রে, দেখতে বড় মনে চাইছে, ও তোমায় দেখতে বড় মনে চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদী ঘাটে রে, দেখতে বড় মনে চাইছে, ও তোমায় দেখতে বড় মনে চাইছে। হরি, তোমার ফ্রিজের ভিতরে রেখেছে কেন গো? আমার তো বাসর ঘর করেছে, ছোয়ার বাচ্চা ফুল কিনতে গেছে, গ্যাপে ঝুলবে। হরি, দুদিন ভোর তোমার দেখা পাইনি, কি হলো? কি হীরামতি এ যন্ত্রটা কি? কেন ঘরের খুঁটে তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল, নাতি মেরে ছাড়ি নিয়েছো। বাবা হরি, হ্যাঁ? আমি তো তোমার কিস্তিতে টাকা পয়সা সব দিচ্ছি তো, তা তুমি দেবো 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 বলে দিচ্ছ না কেন? আজকে তখন দুজনে এত গন্ডগোলের মধ্যে এক জায়গায় হয়েছি, হ্যাঁ, হ্যাঁ। আজকে দিয়ে তবে শুনবো। দেখো, আমি আমার বাবাকে লোহার গ্রিল তৈরি করে তার মধ্যে আটকে রেখেছি। ওই মেয়ের কোনো যুক্তি আছে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা? বিয়ে তো ফাইনাল হয়ে গেছে, সে মেয়ে একবার খুঁজে আসো। এই সত্যি কি হলো? তুই আমার মাকে দেখেছিস? তোর মাকে তোর দেখার কথা, হ্যাঁ। আমি দেখতে যাব কেন? আরে দেখ না, আমার মাকে আমি খুঁটির গায়ে বেঁধে রেখে দিয়েছিলাম, আচ্ছা। সেই খুঁটি ভেঙে যে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না। তোর মাকে তুই খুঁজে পাসনি? না। ওই দেখ তোর মা প্রেম নীলায় মত্ত। হরি, দেবে তো? ঝপ করে মুন্ডুটা সরিয়ে আনো। দাও। কেন রে? আমার বাবা তো খাতার মধ্যে আটকানো আছে, আছে? তোর মা মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে। হীরামতি, মারামারি চালু হয়েছে, হয়তো আর দোয়া হবে না, সরে এসো। কেন রে? আমার মা তো 2-3 হাত দূরে বসে রয়েছে, তোর বাবা কেন রে খাতার ভিতর থেকে বিড়ালের মতো ছুটে আসতেছে? আমি নাকি বেড়াল? আমার বাড়িতে এসে আমার গায়ে হাত। এই তোর মাকে তুই নিয়ে যা, বাবা, উঠে এসো। যা নিয়ে যা। বাবা উঠে এসো, বাবা উঠে এসো। বুকে জলে চিন্তার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় তের পেশা। চলে এসো। বুকে জলে চিন্তার আগুন, চোখে প্রেমের নেশা, কিসের ভালোবাসলে মন ভাঙায় তের পেশা। সইতে পারি না রে দয়ালে রে, বুড়ির ভালোবাসা, বুকে জলে চিন্তার আগুন করে ঝালা পালায় আমার, বুকে জলে চিন্তার আগুন করে ঝালা। চলে এসো। মুখের গ্লাসটা কেড়ে নিল। কি? একা না ও দাও না, লাথি মেরে কেড়ে দেবো জানিস? ধরে টানতেছি কেন রে? এক জায়গা হচ্ছে টানতেছি কেন? দেখো কদম, হ্যাঁ। এনে যা প্রেম ভালোবাসা জমে গেছে, হ্যাঁ। কোনো মতো ছাড়ানো যাবে না। কি করবে কি? অতএব তুমি এক কাজ করো, কি? তোমার মাকে তুমি খুলে দাও, আচ্ছা। আর আমি আমার বাবাকে খুলে দেবো। খোল, দেখি আমাদের সামনে ওরা কি- খুলে দে, দেখ কি করবে। বুড়ো বাঘের খেল দেখি তো। এই খোলো। খোল, খোলো। এই কত বড় বাপের বেটা, খোল। ঠিক আছে খুলে দিচ্ছি। কত বড় বাপ। খোলো, পাতায় ছাগলটা খোলো। খোল। পাকে হরিণের ছুটটা খালি দেখে দিবি কেমন হয়। দেখে দিবি রে, তুই কি মনে করিস? হীরামতি রেডি হও, হরি, আমি ঝাম মারবো, কোথায়? পালাবো। হরি, ক- হরি। হীরামতি এসো কাছে, ছেড়ে দে, শোয়ার বাচ্চা টানতিছিস কেন? আমার শব্দে বোঝা আছে, জমানো ধন দেবো তোমার, দেখাবে না এদের কাছে। বাবা কি হয়েছে? মা মারা যাওয়ার সময় বলে গেছিল, ওই বাবার পিঁড়ের ভিতরে রেখে দিবি, না তাহলে আমার যে গয়নাগাটিগুলো আছে সব আমার নতুন বৌমা যে হবে বৌমাকে দিবি। সেই গয়নাগাটি চুরি করে তুমি ওই হীরামতিকে দিচ্ছ। হীরামতি এসো কাছে, আমার শব্দে বোঝা আছে, হীরামতি এসো কাছে, আমার শব্দে বোঝা আছে,
জমানো ধন দেব তোমায় দেখাবে না এদের কাছে। জমানো ধন দেব তোমায় দেখাবে না এদের কাছে। হীরমতি বাবা এই বলার সঙ্গে সঙ্গে সরে যাচ্ছি, কি হয়েছে বলতো? খালি বড় বাবা। বড় ছেলে মেয়েরা আছে, তা আছে। তাদের সামনে এইসব করতে তোমার লজ্জা করছে না? তা তোর যদি না দেখতে লজ্জা করে, আমার লজ্জাটা করবে কেন? তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। দেখ বাবা, বাবা বলতে যদি ঘৃণা হয়, এবার থেকে ভাইরা ভাই বলে ডাক। কি হরি আমার মনের মানুষ দেব নতুন জীবন। মা বুড়ি সেজে চুড়ি নিলামে তোলে তোলো। তোর বাঁদিকে ঝাড়বো, ডান দিক দিয়ে আগুন মারো, জানিস? আমি আমার মায়ের বলছি, দিয়ে বেরো। তোমার এত ফাটতেছে কেন? ফাটবে। যদি দুজনের এত ফাটি, ছোট থেকে একটা ডান্স সাঙ্গামা ড্রেস কিনে দিচ্ছি, আসরে আসরে গিয়ে ডান্স সাঙ্গামা দাও। প্রেম যে হলো কাজলে রাত, লাগলে তো ছাড়ে না। আর গরুর খোঁটায় বেঁধে রাখবো, অল্পেতে ছাড়ে। তোর 70 না না, বেঁধে রাখবি আগুন। টাইম মতো একটু ফ্যান আর জল দিস। কিচ্ছু দেওয়া যাবে না। হরি আমার মনের মানুষ দেব নতুন জীবন। মা বুড়ি সেজে চুড়ি নিলামে তোলে তোলো। প্রেম যে হলো কাজলে রাত, লাগলে তো ছাড়ে না। আর গরুর খোঁটায় বেঁধে রাখবো, অল্পেতে ছাড়ে। তোমার পুরীতে নিয়ে যাবো, দুজনে নৌকা চড়বো। পুরীতে নিয়ে যাবো, দুজনে নৌকা চড়বো। ছেলে মেয়ে পথের কাঁটা দিচ্ছে দেখো বাবা। ছেলে মেয়ে পথের কাঁটা দিচ্ছে দেখো বাবা। হীরমতি বাবা এই কি আছে রে বাবা? বাচ্চাকে মারছো কেন? চেল্লাচ্ছি কেন? দেখো কদম, এনাদের যে অবস্থা, হ্যাঁ, এনাদের কোনো ব্যবস্থা করলেও এদের জ্ঞান হবে না। কি করবে কি? তুমি এক কাজ করো, কি? দুজনে অন্ধ করে দিয়ে এসো। অন্ধ করে দিলে গন্ধ শুয়ে শুয়ে ধরে নেবো। ও মা, কি রে? তুমি আর এই বয়সে ঢেউ খেও না, অনেক ঢেউ খেয়েছো। এবারে গেলে না ওই নদীর মাঝখানে আমি ডুবিয়ে মারবো। ওই নৌকা ধারে যাস, গেলে কি করবে? নঙ্গর বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। না হরি না, রক্তপাত করো না, মহা পাপে পড়ে যাবে, কি করবে? পুলিশে ধরে নিয়ে যাবে। তার থেকে এক কাজ করি শোনো, কি? ও যেই নৌকার কাছে যাবে, হ্যাঁ। হাতটা ধরবো, চুপিয়ে মা, ঠিক বলেছো। সংসার ধর্ম সব ছাড়বো শুধু তোমার জন্য। কেশিন দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো চিহ্ন। এই ওর বাবার সাথে সাথে ওর চিতায় তুলে দিতে পারলে না? আমি আমার মায়ের বলতেছি, এনার এত ফাটতেছে কেন? ফাটবে। কেন ফাটবে? ওর বললে আমার ফাটবে না? হ্যাঁ ফাটবে তো নাকি? কারেন্টটা এক হয়ে গেছে নাকি? মাছ কি আর জল কি ছাড়, বাজে কি আর ওরে। লাঠি ফেঁকি, লাঠি ওঠে, ওঠে না তো। বাবার আগে লাথি মার, স্বর্গে বাসস্থান হবে আমার। না, তোমাকে বলা হচ্ছে না, কাকে বলছিস? তোমার ওই ব্যবহারকে বলা হচ্ছে। ও, সংসার ধর্ম সব ছাড়বো শুধু তোমার জন্য। কেশিন দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো চিহ্ন। মাছ কি আর জল কি ছাড়, বাজে কি আর ওরে। আর লাঠি ফেঁকি, লাঠি ওঠে, ওঠে না তো। নন্দ গানে জানা হরিনাম জপি মালায়, নন্দ গানে জানা হরিনাম জপি মালায়। কলি কালে হরি নামে মুক্তির পথে, কলি কালে হরি নামে মুক্তির পথে। হীরমতি এসো। তবে তবে বলে দিচ্ছ না, শুধু ডাকতে। এত গন্ডগোলের মাঝে যখন তোমার কাছে থাকতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে তবে এখান থেকে যাবো। এ বাবা, এটা আমার মায়ের গহনা, তুমি কাকে দিচ্ছ? না, আমি হাত জোড়ে করছি, ওটা ও দিয়ে দে। একদম না। ও যার জিনিস তার দিয়ে দে। তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো, আর অল্প কিছু গহনা গাড়ি আছে, আর নষ্ট করতে আমি দিচ্ছি না। পাপে পড়ে যাবি, পাপে পড়ে আচ্ছা যাবি। দেখবো কি পাপ হয়। দেখি তো চুরি করে হেরার মধ্যে কি দিচ্ছিল, দেখি তো, দেখি তো। এ বাবা, এ তো রুদ্রাক্ষের জপমালা। ওইটা গুচি রাখ, ফুল সজ্জার রাতে দুজনে বসে বসে গুনবি। আচ্ছা নিশ্চয় এর ভেতরে হার আছে, বালা আছে, কঙ্কন আছে, দেখি তো। এ বাবা, এ তো কোথা। এই দা, ফুল সজ্জার রাতে সারা রাত জাগতে হয়, কি করবি? দুজনে কোত্তাল বাজাবি। আচ্ছা বাবা, তুমি এই কোত্তালা জপমালা দেবে, তা লুকিয়ে লুকিয়ে দিচ্ছ কেন? রাতের অন্ধকারে দিচ্ছ বা কেন? লোকের কথা শুনে এসে বাবার ঘর ভিতর ঢুকি রাখলি, একবার জিজ্ঞেস করতে পারতিস। ও মানুষ কোথা? ওরে খোকা, আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, মা, অষ্টামুন্ডু হয়ে বলেছিলাম, হে ভগবান, এই মাতৃ জঠর থেকে তুমি আমায় পারাপার করে দাও।
এই ভবের মাঝারে গিয়ে আমি তোমার গুণগান গাইব। মা ওরে মা, ছোট্টবেলায় তোর বাবা মারা যায়, সংসারে সংসারে সংসার করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা। ভগবানকে ডাকার আর সময় পেলাম না, তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি বৈরাগ বৃন্দাবনে গয়াকাশি যেখানে হোক গিয়ে দীক্ষা নেব। আমার শরীরটাকে পবিত্র করতে চাই, তার জন্য এত ঘটনা রে মা। ওরে খোকা, বাবা আমরা হলাম হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ। আমাদের যদি না গুরু দীক্ষা হয় আমাদের দেহ পবিত্র হয় না। তাই তো আমার হীরামতি ছোট্ট বোন একদিন ছুটতে ছুটতে সে আমার কাছে বললো, দাদা আমাকে কিছু টাকা দেবে, আমি একটু তীর্থস্থানে গিয়ে দীক্ষা নেবো। আমি তখন ওকে বলেছিলাম, ওরে পাগলি, আমি তো তোর বড় দাদা, আমার গুরু দীক্ষা হয়েছে, আমি যদি তোকে দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে। আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো? আজকে তুই আমাকে খারাপ ভেবেছিস, আর 5টা মানুষ যাতে আমাকে খারাপ ভাবতে পারে। তোকে আমি জন্ম দিয়েছি, তোর জন্য গোটা জীবনটাকে শেষ করে দিয়েছি, নিজের সুখ শান্তি করে দিন বুঝিনি। ছোটবেলায় তোর মা মরে গেছে, তোকে মায়ের সেবা তো বুঝতে দিন। আজকে তুই লোকের কথা শুনে বাবার সাথে এই ব্যবহার। তবে হ্যাঁ বাবা, রাগ যখন করেছিস, বাবার উপরে যখন খারাপ ভেবেছিস, ভালোই হয়েছে তোর এই সাজানো সংসার পড়ে থাকলো। আমি গোবিন্দের নাম নিতে নিতে বাকি জীবনটা কোনো আশ্রমে কাটিয়ে দেবো। না বাবা না, বাবা আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক বাজে ভাষা বলেছি। তুমি পারো না বাবা, আমি তো তোমারই সন্তান, আমাকে ক্ষমা করে দিতে। আর তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার মন্দির করে দেব, সেইখানে তুমি দিন রাত বসে বসে হরিনাম করবে, প্রয়োজন হলে আমি খাবার বয়ে নিয়ে যাব। যাও, এতক্ষণ ভাবছিলাম একটা পয়সা খরচা করে হনুমান পুষেছি, না রে মানুষের মতো মানুষ তৈরি করেছি। তবে হ্যাঁ খোকা, কুসন্তান হয়, পিতা মাতা কোনোদিন হয় না। তাহলে হীরামতি, হরিদা, তাহলে আর 2 ভাই বোনের কোনো সমস্যা নেই। কি সমস্যা? ছেলে ব্যক্তিগত মন্দির করে দিচ্ছে। আর এই যে টেরি, আমি টেরি, সন্ধ্যে সকালে সিরিয়াল দেখে একটু কম করে ধূপ ধুনো দিও। ঠিক আছে দেবো। আর 2 ভাই বোনে পাড়ায় যত হরিনাম ভক্তা ভক্তি আছে ডেকে কাঁড়ি করে নেবো, আচ্ছা। নিয়ে সারা দিন গেয়ে যাবো। হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে। দেখো কদম, বলে সত্যি, আমরা আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করি ওনাদের প্রতি যে অন্যায় অত্যাচার করেছি, যা বাজে ব্যবহার করেছি, এটা করাটা কিন্তু আমাদের উচিত হয়নি। না ওসব কথা থাক, তোমার সে প্রতিশ্রুতির কথা মনে আছে তো? দেখো সত্যি, পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক কিছু বলে থাকে। আমিও হয়তো তেমন বলেছিলাম যে তোমাকে বিয়ে করব, এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তুমি একজন গ্রাম বাংলার মূর্খ ছেলে, আমি একজন গ্রাম বাংলার শিক্ষিত মেয়ে, তাই এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি এখন আসি। কদম, আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে, প্রেম ভালোবাসা হয় গরিব বড় লোক দেখে, প্রেম ভালোবাসা হয় জাতি দেখে। বিশ্বাস করো কদম, আমি তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসি। যদি তোমাকে না পাই না, আমি সারা জীবন তোমার স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে আমার জীবনটা আমি কাটিয়ে দেব। সত্যি আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল।